গ্রামে নতুন বিয়ে হওয়া মেয়েদেরকে কেউ তুলে নিয়ে যাচ্ছে, এরপর তাদের সাথে বাজে কাজ করে তাদেরকে মেরে ফেলছে। নতুন বউদের সাথে কে এমন কাজ করছে তার রহস্য উন্মোচন করার জন্য পুলিশ অফিসার নিজে বিয়ে করে। এরপর সাইকো যা করে তা আপনার মাথা ঘুরিয়ে দিবে। তো চলুন সেই রহস্য জেনে আসি। মুভি শুরুতে ওদেলা নামক একটা গ্রামের রেল স্টেশন দেখানো হয়, যেখানে একটা মহিলা একদম কাদা ভেজা অবস্থায় একটা কাটা মাথা নিয়ে এসে পুলিশ স্টেশনে স্যালেন্ডার করে। পুলিশ যখন এই মাথার শরীর কোথায় জিজ্ঞেস করে, তখন সেই মহিলাটি পুলিশদের কুয়োর কাছে নিয়ে যায়। ওখানে দীপ নামক একজন আইপিএস অফিসারকে দেখানো হয়। দীপ এই কেসের ইনভেস্টিগেশন করতে থাকে এবং মুভিতে 3 মাস আগের দৃশ্য দেখানো হয়। এখানে রাধা এবং ত্রিপাঠী নামক একজন দম্পতিকে দেখানো হয়। তারা ধোপার কাজ করে তাদের জীবন চালায়। রাধার প্রতিবেশী বাঙ্কার মাধবীকে আজ বিয়ে করেছে। রাতে তাদের ফুল সজ্জা। অন্যদিকে বিবেক নামে একটা ছেলেকে আমরা দেখতে পাই, যে তার বন্ধুদের সাথে নেশা করছিল। বিবেক মাধবীকে অনেক ভালোবাসতো, কিন্তু মাধবীর বিয়ে হয়ে গিয়েছে। সে দুঃখে সে মদ খাচ্ছিল। পরের দিন দেখা যায় গ্রামের কালভার্টের কাছে মাধবীর লাশ পাওয়া যায়। সদ্য বিয়ে হওয়া মেয়েটিকে খুব খারাপভাবে কেউ রেপ করে খুন করেছে। পুলিশ অফিসার দীপ তখন সেখানে এসে ইনভেস্টিগেশন করতে থাকে। সেখানে কাদার মধ্যে তারা একটা পায়ের ছাপ খুঁজে পায়। খোঁজ নেওয়ার পর পুলিশ জানতে পারে বিবেক নামের একটা ছেলে মাধবীকে ভালোবাসতো, যাকে মাধবী ধোকা দিয়ে বাঙ্কারের সাথে বিয়ে করে নিয়েছে। এসআই লাক্সমান তখন বিবেককে ধরে নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করতে থাকে যে কেন সে মাধবীকে খুন করেছে। বিবেক তখন বলে, আমি ওকে ভালোবাসতাম, আমি কেন ওকে খুন করব। এরপর তারা বিবেককে অনেক টর্চার করে, কিন্তু তখনও বিবেক কোনো কিছুই স্বীকার করে না। পুলিশ তাদের টর্চারের পরিমাণ আরো বাড়িয়ে দেয়। বিবেক তখন যন্ত্রণা সহ্য করতে না পেরে স্বীকার করে নেয় সেই খুন করেছে। এরপর দীপ যখন থানায় আসে, বিবেক তখন দীপের পায়ে পড়ে যায় এবং কান্না করে বলতে থাকে সে খুন করেনি। দীপ বিবেককে ছেড়ে দেয় এবং এসআই লাক্সমানকে বলে যে মাধবীকে রেপ করেছে তার বয়স প্রায় 30 বছর এবং তার পায়ের সাইজ হচ্ছে 10, যার কোনোটিতে বিবেকের সঙ্গে কোনো মিল নেই। তখন পুলিশের কাছে আরো একটি ফোন আসে এবং জানানো হয় গ্রামে আরো একটি মেয়ের লাশ পাওয়া গিয়েছে, যার কিনা গত রাতে বিয়ে হয়েছে, আর এই মেয়েটিকেও কেউ রেপ করে খুন করেছে। দীপ তখন বুঝতে পারে এটা কোনো সাইকো কিলারের কাজ। রাতে তারা ক্রাইম স্পটে যায় এবং সেখানে তখন সেই খুন হওয়া মেয়েটির ফোন পাওয়া যায়। দীপ ফোন চেক করে একটা ভিডিও পায়, যা ভুলবশত মেয়েটি কিডন্যাপ হওয়ার পর রেকর্ড হয়ে গিয়েছিল। এখানে কাউকে দেখা যাচ্ছিল না, তবে ভয়েস রেকর্ড শোনা যাচ্ছিল, যেখানে খুনি মেয়েটিকে জঙ্গলে এসে জিজ্ঞেস করে তোমার ফুলসজ্জা কেমন কাটলো, তোমরা একে অপরের সাথে কি করেছো, আমাকে সবকিছু খুলে বলো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। মেয়েটি তখন ভয় পেয়ে ফুলসজ্জা সব কথা সেই লোকটিকে খুলে বলে। এরপর সেই খুনি মেয়েটিকে রেপ করে খুন করে। পুলিশরা তখন সেই ভিডিওটি নিয়ে গ্রামের সকল লোকদের শুনিয়ে জিজ্ঞেস করতে থাকে যে তারা কেউ এই ভয়েসটা চিনে কিনা। রাধার দেবর চান্দু তখন এই ভয়েস চিনে ফেলে এবং বলে এটি তার বন্ধু শাম্বুর ভয়েস। শাম্বু পেশায় একজন ফটোগ্রাফার। পুলিশ তখন তাকে অ্যারেস্ট করে নিয়ে আসে, কিন্তু খোঁজ নিয়ে জানা যায় যেদিন এই মেয়েটাকে মারা হয়েছিল সেদিন রাতে শাম্বু গ্রামে ছিল না। এরপর পুলিশ তাকে ছেড়ে দেয়। দীপ তখন বলে গ্রামের সব পুরুষদের ডিএনএ টেস্টের মাধ্যমে এই সাইকো কিলারকে আমরা ধরতে পারবো। এসআই লাক্সমান তখন বলে গ্রামে অনেক মানুষ, এত মানুষের ডিএনএ টেস্ট করতে গেলে তো বছর পার হয়ে যাবে। দীপ তখন বলে তারা শুধুমাত্র সেসব লোকদের টেস্ট করবে যাদের বয়স 25 থেকে 30 বছরের মধ্যে এবং যাদের পায়ের ছাপ হচ্ছে 10। এরপর পুলিশ সেই অনুযায়ী কাজ শুরু করে দেয়। এরপর হঠাৎ একদিন ওদেলা গ্রামের গ্রাম প্রধান থানায় আসে এবং থানায় সকল অফিসারদেরকে তার মেয়ের বিয়েতে দাওয়াত করে। আইপিএস অফিসার দীপ তখন গ্রাম প্রধানকে সাজেস্ট করে তার মেয়ের বিয়ে কিছুদিন পিছিয়ে দেওয়ার জন্য, কারণ গ্রামে বর্তমানে একজন সাইকো কিলার অনায়াসে ঘুরে বেড়াচ্ছে এবং তার টার্গেট শুধুমাত্র সদ্য বিয়ে হওয়া মেয়েদের দিকে। কিন্তু গ্রাম প্রধান দীপের কথায় তেমন গুরুত্বই দেয় না। সে দীপকে বলে এই গ্রামের কারো এত সাহস নেই যে সে তার মেয়ের দিকে হাত বাড়াবে। পরের দৃশ্যে দেখা যায় খুব সুন্দরভাবে গ্রাম প্রধানের মেয়ে প্রিয়ার বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। দীপ এখানে রিস্ক না নিয়ে পুলিশ পাহারা বসিয়ে দেয়, কিন্তু এতেও কোনো কাজ হয় না। বিয়ের পরের দিন প্রিয়া যখন তার বান্ধবীকে এগিয়ে দিতে রেল স্টেশনে যায়, তখন চোখের পলকে কেউ প্রিয়াকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর দেখা যায় সেই কিলার প্রিয়াকে একটি ক্ষেতের মধ্যে নিয়ে আসে। প্রিয়া সেই লোকটিকে চিনে ফেলে। লোকটি আগের মতো প্রিয়াকে জিজ্ঞেস করে ফুলসজ্জা রাতে তোমাদের মধ্যে কি হয়েছে, সবকিছু খুলে বলো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। প্রিয়া সবকিছু বলতে থাকে। দীপ পুলিশ ফোর্স নিয়ে সেই ক্ষেতের মধ্যে চলে আসে। এটা দেখে কিলার সেখান থেকে পালাতে থাকে। তবে রহস্যজনক ব্যাপার হচ্ছে এইটুকু সময়ের মধ্যে সে প্রিয়াকে রেপ করে খুন করে ফেলেছে। এরপর অনেক দৌড়ঝাঁপের মাধ্যমে পুলিশ কিলারকে ধরতে সফল হয়, কিন্তু তার মুখ থেকে যখন কাপড় সরানো হয় দেখা যায় এটা ত্রিপাঠীর ছোট ভাই চান্দু ছিল। চান্দু পুলিশকে বলে সে খেতে কাজ করতে এসেছিল। গুলির আওয়াজ শুনে সে ভয় পেয়ে পালাচ্ছিল, কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করে না। পুলিশ চান্দুকে অ্যারেস্ট করে নিয়ে আসার পর গ্রাম প্রধান এসআই লাক্সমানকে কিছু টাকা দিয়ে চান্দুকে নিজের সাথে নিয়ে যায়। মূলত গ্রাম প্রধানের ইচ্ছা ছিল সে তার মেয়ের খুনিকে নিজের হাতে শাস্তি দিবে। দীপ থানায় এসে যখন খবর পায় যে চান্দুকে গ্রাম প্রধান নিয়ে গিয়েছে, তখন সে এসআই লাক্সমানের উপরে অনেক রেগে যায়, কিন্তু লাক্সমান অর্থনৈতিক সমস্যার কথা বলে দীপকে ম্যানেজ করে ফেলে। অন্যদিকে চান্দুকে ধরে নিয়ে এসে গ্রাম প্রধান অনেক টর্চার করতে থাকে। তখন রাধা এবং ত্রিপাঠী সেই গ্রাম প্রধানকে বোঝানোর চেষ্টা করে যে চান্দু এমন ছেলেই নয় যে সে খুন করবে, কিন্তু গ্রাম প্রধান তাদের কোনো
কোনো কথাই শুনে না এবং সে সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেয়। চান্দুকে বাঁচানোর জন্য রাধা এবং ত্রিপাঠী অনেক লোকের কাছে সাহায্য চায়, কিন্তু কেউ তাদের সাহায্য করে না। এর কিছুদিন পর আবারও একটা মেয়ের খুন হয়। পুলিশ এবং গ্রাম প্রধান তখন বুঝতে পারে চান্দু আসলে খুনি নয়। তখন গ্রাম প্রধান চান্দুকে চিকিৎসা করে বাড়ি নিয়ে আসে এবং চান্দুর ভাবি রাধার হাতে কিছু টাকা ধরিয়ে দেয়। তবে রাধা সেই টাকা গ্রহণ করে না। সে গ্রাম প্রধানকে সেই টাকা ফিরিয়ে দিয়ে বলে আগামী বছর আপনার ইলেকশনে কাজে লাগবে। রাতে দেখা যায় দীপ তার গার্লফ্রেন্ডের সাথে এইসব কথা শেয়ার করছিল। দীপ এখানে আফসোস করে বলে হয়তো আমি এই চাকরির যোগ্য নয়। দীপের গার্লফ্রেন্ড তখন দীপকে বলে যে চলো আমরা ওই গ্রামে এসে বিয়ে করে ফেলি, সেই কিলার তখন আমাকে ধরতে আসবে আর তুমি তখন সেই কিলারকে ধরে ফেলবে। দীপ প্রথমে রাজি না হলেও তার গার্লফ্রেন্ডের অনুরোধে সে রাজি হয়ে যায় এবং একটা ভিডিও করে গ্রামের সিডি চ্যানেলের মাধ্যমে সেই কিলারকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সেই ফটোগ্রাফার শাম্বু, ত্রিপাঠী এবং রাধাও সেই বিয়েতে উপস্থিত হয়। বিয়ের শেষে দীপ বাড়িতে ফিরে এসে দেখে সেই কিলার তাকে একটা মেসেজ দিয়েছে, সে অ্যাকসেপ্ট করেছে। পরের দৃশ্যে দেখা যায় মাঝরাতে রাধা পানি খেতে উঠেছে। তখন তার সামনে ওপর থেকে একটি বক্স পড়ে। রাধা বক্সটি খুলে দেখে তার মধ্যে কিছু মেয়েদের ব্রা এবং গহনা আছে। রাধা তখন সেই গহনাগুলো নিয়ে বেরিয়ে পড়ে। প্রথমে সে গ্রাম প্রধানের কাছে যায় এবং একটি আংটি দেখিয়ে জিজ্ঞেস করে এটা কি তার মেয়ের আংটি ছিল কিনা। গ্রাম প্রধান শক হয়ে যায় এবং বলে এটি তার মেয়ের প্রিয়ার আংটি ছিল। তখন রাধা মাধবীর বাড়িতে গিয়েও আরেকটি গহনা দেখিয়ে জানতে পারে এটা মাধবীর ছিল। তখন রাধা বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়িতে এসে সে ত্রিপাঠী বা চান্দু কাউকে খুঁজে পায় না। ততক্ষণে সকাল হয়ে গিয়েছে। রাধা দীপকে ফোন দিয়ে বলে তার বউকে দেখে রাখতে। ঘরে গিয়ে দীপ দেখে তার বউ ঘরে নেই। এদিকে রাধা পাগলের মতো ত্রিপাঠী এবং দীপের বউকে খুঁজতে থাকে। এরপর মাঠে একটা শুকনো কুয়োর মধ্যে সে ত্রিপাঠীকে খুঁজে পায়। ত্রিপাঠী দীপের বউয়ের সাথে নোংরামি করার চেষ্টা করছিল। রাধাকে দেখে ত্রিপাঠী উপরে উঠে আসে। রাধা তখন ত্রিপাঠীকে বলে তুমি এসব কেন করছো? ত্রিপাঠী তখন বলে তোর জন্যই তো আমি এমন হয়ে গিয়েছি। ফ্ল্যাশব্যাকে তখন দেখানো হয় ফুলসজ্জা রাতে রাধা পরিষ্কার ত্রিপাঠীকে জানিয়ে দেয় যে সে বাধ্য হয়ে বিয়ে করেছে। এরপর ত্রিপাঠী যখন রাধার সঙ্গে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে তখন রাধা বলে ত্রিপাঠীর গা থেকে গন্ধ বের হচ্ছে। এটা শুনে ত্রিপাঠী লজ্জায় কাঁদতে থাকে। আর এই পর্যন্ত বিয়ের 10 বছরেও ত্রিপাঠী আর রাধার মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। ত্রিপাঠী কখনো রাধার কাছে যাওয়ার চেষ্টা করেনি, কারণ রাধার কাছে গেলে সে নার্ভাস হয়ে যেত। এরপর পাশের বাড়ির বাঙ্কার এবং মাধবীর ফুলসজ্জার রাতে ত্রিপাঠী জানালা দিয়ে তাদের ফুলসজ্জা দেখে। তখন ত্রিপাঠীর ভেতরে এক শয়তানের চাহিদা তৈরি হয়। নিজের পুরুষত্ব পরীক্ষা করার জন্য ত্রিপাঠী তখন মাধবীকে কিডন্যাপ করে এবং এরপর থেকে সে বারবার এমনটা করতে থাকে। তখন রাধা ত্রিপাঠীর পায়ে ধরে তাকে থামতে বলে। ত্রিপাঠী তখন রাধার মাথায় আঘাত করে দীপের বউয়ের কাছে চলে যায়। রাধা তখন কি করবে বুঝতে না পেরে একটা কোদাল নিয়ে ওর উপরে ঝাঁপিয়ে পড়ে এবং এক কোপে ত্রিপাঠীর মাথা আলাদা করে ফেলে। এরপর রাধা নিজের শাড়ি খুলে দীপের বউকে পরিয়ে দেয় এবং থানায় এসে স্যালেন্ডার করে। যে দৃশ্যটা মুভির প্রথমে দেখানো হয়েছিল। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।